হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্র 2025 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। পেজ নম্বর 139। প্রথমে দেখো একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন, বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কত? দেখো বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1 হবে, কারণ -2 -3 এটা হচ্ছে -1 থেকে ছোট। এবার m-n বলতে কি বোঝো না, এটা হচ্ছে m ও n এর অন্তর বলবে, m ও n এর অন্তর লিখবে। এরপর দেখো -20 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশি কি? তাহলে -20 ডিগ্রি সি তাপমাত্রার বিপরীত রাশি হচ্ছে -20 ডিগ্রি সি তাপমাত্রা হ্রাস লিখবে, অথবা আরেকটা লিখতে পারো 20 ডিগ্রি সি তাপমাত্রা বৃদ্ধি। এরপর m এর মান 4, n এর মান 6, p এর মান 2 হলে এর মানটা কত? চলো দেখে নিতে হবে। এখানে m এর মান 4 লিখলাম, ব্র্যাকেটে কত লিখব? 6/2 প্লাস 1 সমান দিয়ে √ওভার কত লিখব? 4, ব্র্যাকেটের ভেতরে 3 যুক্ত 1 সমান দিয়ে √ওভার 4 গুণিত 4, অর্থাৎ 4 উত্তর আসবে। এরপর দেখো বিপরীত সংখ্যা বলতে কি বোঝো, এগুলো সংখ্যা তোমরা লিখে নিতে পারছো। -0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে সংখ্যার বর্গের সমষ্টি সমান হবে সেই সংখ্যাটি কত? দেখো 0.4 এর বর্গ হচ্ছে 0.4 তার স্কোয়ার অর্থাৎ 0.16, আর 0.3 এর বর্গ হচ্ছে 0.3 তার স্কোয়ার অর্থাৎ 0.09। এদের যোগফল কত হচ্ছে 0.25। এখন 0.25 এর বর্গমূল কত হবে? √ওভার 0.25 অর্থাৎ 0.5। তাহলে সংখ্যাটি কত? 0.5। এরপর দেখো 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যবর্তী। দেখো প্রথমে লসাগু করছি, 2 দিয়ে ভাগ করেছি, তারপর 3 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে, তারপর এগুলো পেয়ে গেলাম। তাহলে লসাগু হচ্ছে 120। তাহলে 120 গুণিতক যা 30 ও 500 এর মধ্যবর্তী সংখ্যাগুলি কী কী হতে পারে? 3 দিয়ে গুণ করলে 360, যেটা 300 থেকে 500 এর মাঝে আছে, আর 120কে 4 দিয়ে গুণ করলে 480, যেটাও 300 আর 500 এর মাঝে আছে। অর্থাৎ সংখ্যা দুটি কী কী? 360 ও 480। এরপর দেখো এখানে কী দিয়েছে? সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো সংখ্যারেখাটা টেনেছি, প্রথমে 0 থেকে 4 ঘর গেলাম প্লাসের দিকে, তারপর সেখান থেকে -6 ঘর আসছি, অর্থাৎ -2 এসে দাঁড়িয়েছি। তাহলে উত্তর কত হচ্ছে? -2। তাহলে যোগফল কত হচ্ছে? -2। এরপর দেখো একটা সরল করতে বলেছে। দেখো প্রথমে সরলটা টুকেছি, তারপর +20 এর বিপরীত সংখ্যা হচ্ছে -20, তারপর মাইনাস দিয়েছে, -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7, আর এটা রেখে দিয়েছি। তাহলে -20 আর এটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই দুটো একই চিহ্ন আছে, তাই -27 হলো যোগ হয়ে, আর এটা মাইনাসটা প্লাস হবে, ভেতরেরটাও প্লাস হবে। তাহলে এই দুটো চিহ্ন আলাদা, এদের মধ্যে বিয়োগ হয়ে -19 উত্তর আসছে। এরপর দেখো পিতলে তামা 10 অঙ্ক করে দিয়েছে। দেখো প্রথমে পিতলে তামা হচ্ছে 70% আছে, তাহলে পিতলে 10টা আছে কত? 100 বিয়োগ 70%, অর্থাৎ 30% হচ্ছে 10টা। তাহলে 20 কিগ্রা পিতলে 10টা আছে, 20 × 30% সমান 20 × 30/100, দুটো শূন্য কাটিয়ে দিলে 6 কিগ্রা 10টা থাকছে। এরপর দেখো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে পুত্রের বয়স যদি এটা হয়, তাহলে 10 বছর পর পিতার বয়স কত হবে? তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে না, পুত্রের 4 গুণ, তাই 4 দিয়ে গুণ করেছি, পেলাম কত? এত। 10 বছর পর পিতার বয়স কত হবে? 10 যুক্ত হবে, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 4x + 11 বছর। এরপর দেখো এক্সের মান ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে, x + 3y এর অর্থ দেখো x সমান 10 টাকা লাভ, আর y সমান 5 টাকা ক্ষতি, অর্থাৎ -5 টাকা লাভ। তাহলে x এর মানটা আমি +10 বসাচ্ছি, y এর মানটা -5 বসাচ্ছি, আলটিমেট পেলাম কত? -5, অর্থাৎ 5 টাকা ক্ষতি হলো। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে, তিনজনের কাছে মোট কত টাকা আছে। দেখো a এর কাছে আছে 100 - x টাকা হবে, 120 - x টাকা হবে। c এর কাছে কী হবে? 120 + x হবে। এরপর দেখো তিনজনের কাছে মোট টাকা কত? একজনের কাছে 120 - x, অন্যজনের কাছে 100 টাকা, আর অন্যজনের কাছে 120 + x কেটে গিয়ে 360 টাকা হলো। এরপর দেখে নেবো এই সংখ্যাটা। চলো দেখে নেবো অঙ্কটা। দেখো প্রথমে লসাগু করলাম, লসাগু করলে পাচ্ছি 240। তাহলে 240-কে 1 দিয়ে গুণ করে তার সাথে 3 ভাগশেষ আছে, তাই 3টাকে যোগ করলাম, পেলাম 243, যেটা 7 দিয়ে বিভাজ্য নয়। এবার 240-কে 2 দিয়ে গুণ করে তার সাথে 3 যোগ করলাম, পেলাম কত? 483, যেটা 7 দিয়ে বিভক্ত, অর্থাৎ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 483। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে, দেখে নেব।
দেখো এই বরাবর ফল নিয়েছি, এদিকে সংখ্যা লিখেছি 1 2 করে 7 পর্যন্ত সংখ্যা নিয়েছি। আপেলটা কত? আপেল হচ্ছে 4টে সংখ্যা, তাই 4 পর্যন্ত। পেয়ারাটা হচ্ছে 6 পর্যন্ত, কলা 2 পর্যন্ত, শশা 3 পর্যন্ত, আঙুর হচ্ছে 5 পর্যন্ত। দেখো ছবিটা এঁকেছি, এটা হচ্ছে ক রাস্তা, যার চওড়াটা হচ্ছে 5/2, কিন্তু দৈর্ঘ্যটা কত? 20 মিটারই আছে। আর খ রাস্তা, চওড়াটা হচ্ছে 1/2, যার দৈর্ঘ্যটা কিন্তু 20 মিটারই আছে। আর গটা হচ্ছে দুটো রাস্তা পরস্পরকে ছেদ করেছে। তাহলে ক রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলাম 50 বর্গমিটার। এবার খ রাস্তার ক্ষেত্রফল 20 × 1/2 তোমার 10 বর্গমিটার। তাহলে গ অংশের ক্ষেত্রফল কত? এই দিকটা হচ্ছে তোমার 5/2 আর এই দিকটা হচ্ছে হাফ। তাহলে 5/2কে হাফ দিয়ে গুণ করলে 5/4 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? যেহেতু এটা দুবার কাউন্টিং হয়েছে তাই এটা একবার বাদ যাবে। তাহলে 50 + 10 বিয়োগ 5/4, তাহলে 60 বিয়োগ 5/4 240 বিয়োগ 5/4 করলাম, তাহলে 235/4, অর্থাৎ 58, সরি এটা কত হচ্ছে 58 বর্গমিটার। এরপর দেখো এখানে কাইটের সংজ্ঞা দিয়েছে, বহুতলক কাকে বলে দিয়েছে। দেখো যে চতুর্ভুজের এক জোড়া, তার মানে এই জোড়াটা সমান, আবার এই জোড়াটা পরস্পর সমান, তাহলে যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে কাইট বলে। এরপর চলে আসছি বহুতলক। বহুতলক মানে যে সমস্ত ঘনবস্তুর অনেকগুলি তল নিয়ে তৈরি তাকে বহুতলক বলে। দেখো আমরা জানি বৃহত্তম জ্যা সমান বৃত্তের ব্যাস সমান 10 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত? 5 সেমি। তার মানে এখান থেকে 5 সেমির মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেললাম। এবার উপচাপ দিয়েছে, অধিচাপ দিয়েছে, তাহলে উপচাপ, তাহলে এখানে উপচাপ কোনটা? না এ বি সি, এটা হচ্ছে উপচাপ, যে চাপটা ছোটো সেটা হচ্ছে উপচাপ। আর অধিচাপ কোনটা? অধিচাপ হবে বড় চাপটা, তাহলে সেক্ষেত্রে এ ডি সি এই অধিচাপ। দেখো এ ডি সিটা হচ্ছে বড়, তাই এটা অধিচাপ। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।